সিলেটের যে ৭০৭ সিএনজি অটোরিকশা শ্রমিক ফেডারেশনের সভাপতি জাকারিয়া আহমদকে গ্রেফতার করেছিল কোতোয়ালি থানা পুলিশ, এবং সেই থেকেই কিন্তু আমরা দেখেছি অনেকটা উত্তপ্ত ছিল সিলেটের যারা শ্রমিকরা রয়েছে, তারা কিন্তু তাদের নেতার সর্বশেষ আসলে সকালে জাকারিয়া আহমদকে আদালতে তোলা হয়েছিল এবং পুলিশের পক্ষ থেকে যেমনটি আসলে বলা হয়েছিল যে তাকে রিমান্ডের জন্য আবেদন করবেন আদালতে, এবং সেই আদালতে কিন্তু আমরা দেখেছি প্রায় 12 ঘন্টার ব্যবধানে কিন্তু জাকারিয়া আহমদের জামিন হয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই জাকারিয়া আহমদ কিন্তু জুলাই অভ্যুত্থানের ঘটনায় মোট 5টি মার্ডার মামলার আসামি কিন্তু রয়েছে জাকারিয়া আহমদ। তো আসলে জনমনে একটি প্রশ্ন ইতিপূর্বেই আসলে দেখা দিয়েছে যে 5টি মার্ডার মামলার আসামি হওয়া সত্ত্বেও জাকারিয়া আহমদ কিভাবে আসলে তিনি জামিন পেয়েছেন এবং কার পাওয়ারে, কোন পাওয়ারে আসলে জাকারিয়া আহমদ তিনি জামিন পেয়েছেন। আমরা দেখেছি সকাল থেকে আসলে শ্রমিকরা যারা আছে তারা কিন্তু অনেকটা উত্তপ্ত ছিল। আমরা সিলেটের যে বুলাগঞ্জ এবং আম্বখানা বুলাগঞ্জের যে মহাসড়কটি আছে সেখানে আমরা দেখেছি বাইপাস নামক স্থানে শ্রমিকরা অবরোধ করেছিল। এছাড়াও আমরা দেখেছি কোর্টে কিন্তু শ্রমিকদের জাকারিয়া আহমদকে কোর্টে তোলা হয়েছিল এবং সেই কোর্টে কিন্তু আমরা দেখেছিলাম শ্রমিকদের যে মিছিল এবং শ্রমিকরা কিন্তু তারা আসলে জড়ো হয়েছিল আদালত প্রাঙ্গণে এবং তারা দাবি জানাচ্ছিল যে জাকারিয়া আহমদের মুক্তির জন্য। এবং সর্বশেষ যেমনটি আসলে এই মুহূর্তে আপনাদেরকে জানাতে চাই, প্রায় 12 ঘন্টার ব্যবধানে জাকারিয়া আহমদ 5টি মার্ডার মামলার আসামি থাকা সত্ত্বেও তার জামিন হয়েছে এবং একটু আগে তিনি প্রায় ঘণ্টাখানেক আগে তিনি জামিনে মুক্ত হয়েছেন। এবং মুক্ত হওয়ার পরপর থেকে কিন্তু আমরা দেখেছি নেতাকর্মীদের যে উল্লাস, নেতাকর্মীরা তাকে পেয়ে যে তারা উল্লাস করেছে এবং তাকে ফুলের মালা পরিয়ে কিন্তু আমরা দেখেছি রাস্তায় তারা শুডাউন দিয়েছে। তো এখানে আসলে জনমনে একটি প্রশ্ন তৈরি হয়েছে যে জাকারিয়া আহমদ আসলে সে যেহেতু মার্ডার মামলার আসামি, সে আসলে কিভাবে আসলে এত দ্রুত কোর্টে তার জামিন হয়, সেটি আসলে এখন অনেকের প্রশ্ন রয়ে গেছে। আমরা যদি আপনাদেরকে একটু বিস্তারিত জানাতে চাই জাকারিয়া আহমদ কি এবং জাকারিয়া আহমদ তার পরিচয় কি, সেটি যদি আমরা আপনাদেরকে জানাতে চাই, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এবং সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদ। এবং মঙ্গলবার দুপুর 1টার দিকে আসলে পুলিশ এটি ইনশিওর করেছে যে জাকারিয়া আহমদের জামিন হয়েছে এবং তাকে আসলে সোমবার দিবাগত রাত 1টার দিকে জাকারিয়াকে সিলেট মহানগরের মদিনা মার্কেট এলাকা থেকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করেছিল কোতোয়ালি থানা পুলিশ। এবং আজ দুপুরে জাকারিয়াকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে প্রেরণ করা হয়। আদালতে একদিকে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ এবং অপরদিকে জামিন আবেদন করেন আসামির আইনজীবীরা। পরে বিজ্ঞ বিচারক রিমান্ড আবেদন নামঞ্জুর করে তার জামিন মঞ্জুর করেন। গ্রেফতারের পর মঙ্গলবার সকালে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক জানান জাকারিয়া আদালতে প্রেরণ করে রিমান্ড আবেদন করেছিল পুলিশ এবং বিজ্ঞ আদালত মঞ্জুর করলে তাকে জিজ্ঞাসাবাদের একটি ব্যবস্থা আসলে পুলিশের পক্ষ থেকে তারা করত। এবং যেমনটি আসলে শুরুতেই আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম যে 24-এর ছাত্র জনতার যে অভ্যুত্থান পরবর্তী দায়েরকৃত মোট 5টি মামলা কিন্তু রয়েছে জাকারিয়া আহমদের বিরুদ্ধে এবং সেই 5টি মামলায় কিন্তু নাশকতা সহ মার্ডার মামলার আসামি কিন্তু রয়েছে জাকারিয়া আহমদ। সব মিলিয়ে আসলে মাত্র 12 ঘন্টার ব্যবধানেই আসলে জাকারিয়ার জামিন। এবং একই মামলায় কিন্তু আমরা দেখেছি বা এখনো কিন্তু সেগুলো কিন্তু চলমান রয়েছে। সিলেটে যে মামলাগুলো হচ্ছে সেই মামলাগুলোতে কিন্তু আসলে যাদেরকে জুলাই পরবর্তী মামলাতে আসলে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদেরকে কিন্তু এত সহজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের জামিন কিন্তু হচ্ছে না। কিন্তু সেখানে আসলে জাকারিয়া আহমদের জামিন পাওয়ার বিষয়টি আসলে সেটি কিন্তু একেবারে তৃণমূল পর্যায়ে বা সিলেটের যে জনসাধারণ আছে তাদের মনে কিন্তু একটি প্রশ্নের সম্মুখীন করছেন তারা আদালতকে, যে আসলে আদালতের কার্যক্রম এবং জাকারিয়ার যাকে আসলে গ্রেফতার করেছে গতকাল রাত পুলিশ এবং আজকে সকালে তাকে আদালতে তোলার পরপরই আসলে তার জামিন হয়েছে। সব মিলিয়ে আসলে একটি জনসাধারণ যারা আছে, সাধারণ মানুষ যারা আছে সিলেটের, তারা কিন্তু বেশ কিন্তু চিন্তিত এবং তারা আসলে বিচার বিভাগকে নিয়ে আসলে তারা যেমনটি বলছেন, আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম, বিচারিক প্রক্রিয়াকে নিয়েও কিন্তু আসলে তারা খুব জানছেন। যেমনটি আসলে বলেছিলাম, একই মামলায় কিন্তু অনেকেই আসলে ডেভিল চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করা হলেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি সিলেটে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদের জামিন কিন্তু এখন পর্যন্ত আসলে হচ্ছে না। তো সব মিলিয়ে আসলে জাকারিয়া আহমদকে গতকাল রাতে তার
মদিনা মার্কেট থেকে তার বাসা থেকে আটক করেছিল পুলিশ। এবং আজকে সকালে কিন্তু আমরা যতটুকু আসলে পুলিশের বরাত দিয়ে আমরা জেনেছি, সকালে কিন্তু বিজ্ঞ আদালতে তাকে তোলার পরপরই আসলে পুলিশ রিমান্ডের আবেদন করার কথা ছিল। এবং সেই রিমান্ডের মাধ্যমে তাকে, যেহেতু 5টি মামলা তার বিরুদ্ধে রয়েছে, সেহেতু আসলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আসলে পুলিশ রিমান্ডের আবেদন করবে বলে জানিয়েছিল আমাদেরকে, আমরা যেমনটি আসলে পুলিশ সূত্রে জানতে পেরেছি। কিন্তু রিমান্ড চাওয়ার আগেই কিন্তু আমরা দেখেছি জাকারিয়া আহমদের জামিনের যে বিষয়টি সেটি কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। এবং বিজ্ঞ আদালতে তাকে তোলার পর কিন্তু বিজ্ঞ আদালত আসামি আইনজীবীর দের কথা শুনেছেন এবং তাদের কথা শুনে কিন্তু আসামি জাকারিয়া আহমদকে আসলে জামিন দিয়েছেন। এবং একটু আগেই, অর্থাৎ ঘণ্টাখানেক আগেই, যেমনটি আসলে আমরা বলেছি, ঘণ্টাখানেক আগেই কিন্তু জাকারিয়া আহমেদ পুরোপুরি জামিনে মুক্ত হয়েছেন। এবং তিনি কিন্তু মুক্ত হওয়ার পরপর থেকে সিএনজি অটোরিকশা চালিত যে সকল শ্রমিকরা আছে তারা কিন্তু তাকে নিয়ে কিন্তু একটি মিছিল করেছেন, তাকে নিয়ে তার গলায় ফুলের মালা পরিয়ে কিন্তু আমরা দেখেছি যে একটি আনন্দ মিছিল তারা করেছেন। এবং সকাল থেকে কোর্ট প্রাঙ্গণে কিন্তু শত শত শ্রমিকরা কিন্তু জড়ো হয়েছিল জাকারিয়া আহমদের কোর্টে তোলার খবরটি আসলে তারা জানতে পারে। এবং সেই পর থেকে আসলে কোর্টে কিন্তু আমরা দেখেছি শত শত শ্রমিক নেতারা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এবং একই সাথে শ্রমিক নেতাদের সাথে কিন্তু শ্রমিকরাও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। সব মিলিয়ে আসলে প্রায় 12 ঘন্টার ব্যবধানের মধ্যেই আসলে জাকারিয়া আহমদের জামিন এবং তার যে উল্লাস, তার নেতাকর্মীরা, তার যে শ্রমিকরা আছে তারা যে উল্লাসটুকু করেছে, সবকিছু মিলিয়ে আসলে সিলেটের সাধারণের মনে একটি প্রশ্ন জেগেছে যে একই মামলায় কিন্তু আরও কিন্তু সিলেটের অনেকেই কিন্তু গ্রেফতার হচ্ছেন, কিন্তু তাদের কিন্তু কোনো জামিন হচ্ছে না। কিন্তু সেই মামলায় কিন্তু জাকারিয়া আহমদকে রাতে গ্রেফতার করা হলেও সকালে কিন্তু কোর্টে তোলা হলে তাকে জামিন দিয়েছে সিলেটের আদালত। তো এই নিয়ে আসলে আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করার জন্য আমরা এই মুহূর্তে লাইভে সরাসরি যুক্ত ছিলাম। যারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা পরবর্তীতে আমাদের লাইভটি দেখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।